হঠাৎ করেই আমার শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা খেতে ইচ্ছে করলো। যেমন ভাবা তেমন কাজ, যেহেতু ঘরে বাটনা আছে তাহলে আর চিন্তার কোনো উপায় নাই। বানিয়ে ফেললাম আলু ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। চলে আসলাম মজাদার একটা আলু ভর্তার রেসিপি নিয়ে। তোমরা কারা কারা আলু ভর্তা পছন্দ কর এরকম শুকনা মরিচ দিয়ে? আলু ভর্তা তো সবাই বানাতে পারো, এটা কোনো রেসিপি দেওয়া হচ্ছে না, এটা জাস্ট একটা ভিডিও। আমার মনে হলো যে আমি আলু ভর্তা বানিয়ে এখন ভাত খাবো, তো কিভাবে আলু ভর্তাটা বানালাম সেই রেসিপিটা তোমাদের দেখালাম। আমার যখনই মনে হয়েছিল, ক্রেভিং উঠেছিল যে আমি আলু ভর্তা দিয়ে ভাত খাবো, তখন কিন্তু আমি অল্প একটু আলু চুলাতে সিদ্ধ করতে দিয়ে রেখেছিলাম। এখন তো আমার সহ্য হচ্ছে না আলুটা কতক্ষণে সিদ্ধ হবে। এইদিকে আমি ঝটপট করে একটু পেঁয়াজ কেটে নিলাম, আর শুকনা মরিচটা না ভেজে আমি কিছু শুকনা মরিচ ভেজে চিলি ফ্লেক্স করে রেখে দিয়েছিলাম আগে থেকে, সেটা নিয়েছি। তো একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সেই চিলি ফ্লেক্স দিয়ে লবণ দিয়ে ভালো করে ডলে নিয়েছি। তারপর হচ্ছে সিদ্ধ আলুগুলো দিয়ে এভাবে বাটনাতে একটু ম্যাশড করে নিলাম। ধনেপাতা ঘরে থাকলে তো অবশ্যই দিয়ে দিবা, আমার আজকে ছিল না তাই আমি দিই নাই। কিন্তু কি হবে, আমার তো ক্রেভিং উঠেছে, আমার আজকে আলু ভর্তা খেতেই হবে। ধনেপাতা ছাড়াই আমি আলু ভর্তাটা খেয়ে নেব। এই তো এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে ভালোভাবে হাত দিয়ে একদম চটকিয়ে চটকিয়ে মেখে নিব। এটা যতভাবে তুমি হাত দিয়ে চটকিয়ে নিবা ততই আমার কাছে মনে হয় যে ভর্তাটা মজা হবে। সবসময় কিন্তু সব কিছু স্টাইল করে দেখাতে হয় না, মাঝে মাঝে আমরা নর্মালি যা করি ঘরে সেইভাবেও দেখাতে হয়। তাই তো আমি আজকে আলু ভর্তাটা এভাবে চটকিয়ে চটকিয়ে মেখে মেখে দেখালাম। এখন আমি আমার ছেলের জন্য একটু বাটিতে তুলে রাখবো, তারপর হচ্ছে ওই বাটনার মধ্যেই আমি আমার ভাতটা মেখে খাবো। ইস, আমি আর তর সহ্য করতে পারছি না, কতক্ষণে ভাত মেখে খাবো। কি যে লোভনীয় হয়েছে না ভর্তাটা। যারা যারা ভর্তা খেতে পছন্দ করো তারা তো ভর্তা দেখলেই মুখে পানি চলে আসে, তাই না বলো? আমার মতো কার কার এমন হয়? আমি তো খেয়ে ফেলেছি কত আগে, কিন্তু যখন ভয়েস দিচ্ছে এখনও তো আমার খেতে ইচ্ছে করছে। বলো আমি কি করব? আর তোমাদের যাদের খেতে ইচ্ছে করবে তারা কিন্তু আমাকে একটু বকা দিবা না, ঠিক আছে? তোমরাও বানিয়ে খেয়ে নিও বাসায়। আরও এমন মজার মজার ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার পেজটাতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবা। আবারও আসছি নতুন একটা ভর্তার ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।